আপনারা সকলেই আমাদের চ্যানেলে দেখেছেন কিভাবে প্রধানমন্ত্রী সাগর গর্ভে গিয়ে দ্বারকা নগরী দেখে এসেছেন। সেই ভিডিও আপনাদের ভালোও লেগেছে। তবে আজ দ্বারকা নগরীর এমন এক রহস্য আপনাদের বলবো, যা শুনে এবং নিজের চোখে দেখে চমকে উঠেছিলেন সকলে। বড় বড় পণ্ডিতরা পর্যন্ত মানতে বাধ্য হয়েছিলেন কৃষ্ণ ছিলেন, দ্বারকা ছিল এবং মহাভারতের যুদ্ধ সেটাও হয়েছিল। সেই প্রমাণ সাগর গর্ভে গিয়ে খুঁজে পাবার পর পুরো বিষয়টা বিজ্ঞানী এবং পণ্ডিতদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং তারাও বুঝতে পারেন শ্রীকৃষ্ণের মহিমা। তাই ভিডিও শুরুর আগে সকলেই বলুন জয় শ্রীকৃষ্ণ। মহাভারতে যে যে জায়গার কথা আমরা পেয়ে থাকি সেগুলো আজ অন্য নামে আমাদের কাছে পরিচিত। যেমন সেদিনের ইন্দ্রপ্রস্থ আজ দিল্লি, সেদিনের দ্বারকা আজ গুজরাতে, এবং গান্ধার তো জানেনি সেটা এখন আর ভারতে নেই, তাই সেই সময় ছিল মহাভারত। দ্বারকা নগরীর প্রমাণ আমরা পাই সাগর গর্ভ থেকে। সমুদ্রগর্ভে জলের চাপ, সামুদ্রিক প্রাণীদের আনাগোনা এসব রয়েছেই। তবে সব প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তারা, আর যে কারণে সাগর গর্ভে গিয়ে দ্বারকার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যা বলছে সেখান থেকে প্রমাণিত যে দ্বারকা নগরীর অস্তিত্ব ছিল আজ থেকে 5000 বছর আগে এবং মহাভারতের যুদ্ধ হয়েছিল। তবে কেন দ্বারকা নগরী 5000 বছরে সাগর গর্ভে চলে গেল? তার পিছনে মহাভারতে রয়েছে অভিশাপের কাহিনী। মূলত গান্ধারীর অভিশাপের কারণেই দ্বারকা নগরী ডুবে যায় বলে জানতে পারি আমরা। কারণ হিসেবে বলা হয় মহাভারতের যুদ্ধের জন্য গান্ধারী দায়ী করেছিলেন শ্রীকৃষ্ণকে। তিনি মনে করেছিলেন শ্রীকৃষ্ণ চাইলেই মহাভারতের যুদ্ধ আটকাতে পারতেন, যা কৃষ্ণ করেননি, আর সেই অভিশাপ এসে পড়ে কৃষ্ণের ওপর। মহাভারত যে কাল্পনিক নয় এবং মহাকাব্য যে একেবারে ইতিহাস থেকে আশ্রিত, সেটা বলার অপেক্ষা রাখে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2005 সাল থেকে দ্বারকা নগরীর তথ্য প্রমাণ নিয়ে কাজ শুরু করে। সাগর গর্ভে তারা দ্বারকা নগরীর হদিশ পায়। সেখান থেকেই দেখা যায় এই নগরীতে প্রচুর সুবিশাল দরজা ছিল। আর অদ্ভুত ব্যাপার হলো সেই সকল দরজা আজও অক্ষত রয়েছে। আর শুধু তাই নয়, দ্বারকা নগরীর এই ধ্বংসাবশেষ থেকে আমরা আরো নানা ধরনের জিনিস পেয়েছি। যুদ্ধক্ষেত্রের পাশে বিরাট এক কঙ্কাল পাওয়া যায়। পণ্ডিতেরা মনে করেন এই কঙ্কাল নিশ্চিত ঘটোৎকচের, কারণ ঘটোৎকচ চেহারায় ছিলেন সুবিশাল, আর তেমনি এক বড় কঙ্কালের খোঁজ পাওয়া গিয়েছে। দ্বারকা নগরী এবং কৃষ্ণের অস্তিত্ব নিয়ে পণ্ডিতদের মধ্যে যে তর্ক বাদানুবাদ ছিল, এখন সেটা অনেকটাই মিটে গেছে। দ্বারকা নগরীর এই রহস্য কৃষ্ণের অস্তিত্বকে জোরালো করেছে, আর সেটা বিশ্বজনীন কৃষ্ণপ্রেমীদের কাছে বড় জয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন সাগর গর্ভে গিয়ে দ্বারকা নগরী ঘুরে এসেছেন, আপনিও কি সুযোগ পেলে যাবেন? মতামত জানান কমেন্ট বক্সে, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।